নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব সর্পগন্ধা উদ্ভিদের উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং তার কী কী সতর্কতা আছে। ভারতের হিমালয় অঞ্চলে প্রধানত পাওয়া যায় এই সর্পগন্ধা উদ্ভিদটি। তার আশ্চর্যজনক ঔষধি গুণাবলী এবং উপকারিতার জন্যে বিখ্যাত। সংস্কৃত ভাষায় এই উদ্ভিদটি ভারতীয় সর্পমূল বোঝায়, যার আক্ষরিক অর্থ হচ্ছে সর্পগন্ধা। এই উদ্ভিদের শিকড়গুলি বাঁকানো এবং সাপের মতো বলে পরিচিত, তাই এটির নামকরণ করা হয়েছে সর্পগন্ধা। এর অনেক চিকিৎসা উপকারিতা মতো এই উদ্ভিদেরও নাম রয়েছে। বৈজ্ঞানিকভাবে কি বলা হয় রাউল ভোলফিয়া সার্পেন্টিনা উদ্ভিদ নামে একটি পরিচিত। এটি প্রায়শই শয়তানের মরিচ গাছ বা সার্পেন্টাইন কাঠ নামেও পরিচিত, যদিও এটিকে ভারতীয় সর্পমূল বলা হয়। এই উদ্ভিদটি এখনও থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো অন্যান্য দেশে পাওয়া যায়। ভারতেও এই উদ্ভিদটি সমৃদ্ধ হয় এবং মূলত পাঞ্জাব এবং সিকিমের কিছু অংশ থেকে উদ্বুদ্ধ হয়। নেপাল ও ভুটানও সর্পগন্ধা উদ্ভিদের বেঁচে থাকার জন্য দুর্দান্ত পরিবেশ সরবরাহ করে। ইতিহাস এবং উৎপত্তির যে উন্মোচন, সেখানে সর্পগন্ধা উদ্ভিদ সম্পর্কে আরও জানা যায়। রাউলফিয়া গাছের প্রায় 130টি প্রজাতি রয়েছে এবং এর মধ্যে 8টি ভারতে জন্মায়। ঐতিহাসিকভাবে এই গাছগুলি বিভিন্ন রোগ, এমনকি ক্ষত, কামড় নিরাময় ব্যবহৃত করা হয়েছে। প্রাচীন ভারতীয় চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ভারতীয় স্নেক রুট গাছটি মানসিক রোগের চিকিৎসা হিসেবে প্রথম ব্যবহার করা হয়েছিল। এর মধ্যে একটি হলো সিজোস্ক্রিনিফিয়া, যেটাকে আমরা বলি সিজোফ্রেনিয়া। এটি এমন একটি রোগ যা প্রায়শই বিভিন্ন ধরনের হ্যালুসিনেশনের কারণ হয়। স্পর্শকাতর, শ্রবণযোগ্য এবং দৃষ্টিশক্তি। বিভিন্ন ভারতীয় ভাষায় এটি চন্দ্র নামেও পরিচিত। এই উদ্ভিদের একটি ডাক নাম, যেটি চাঁদ এবং পাগলামির মধ্যে কোনো সংযোগ থেকে উদ্বুদ্ধ বলে মনে করা হয়। পাটনা, বিহার অঞ্চলে এই ভেষজটি পাগলাকা দাওয়া বলে বিক্রি করা হয় বা হতো, যা পাগলদের জন্য ঔষধ নামেও পরিচিত। প্রাথমিকভাবে উদ্ভিদের নাম অনুসারে একটি সাপের কামড়ের জন্যে এটি সাধারণত প্রতিক্রিয়া হিসাবে ব্যবহার করা হয়। 1600 সালের দিকে এই উদ্ভিদটিগুলি বিশেষ করে শিকড়, সাপ বা বিছে কামড়ানোর চিকিৎসায় ব্যবহার করা হতো। অবশেষে এই উদ্ভিদের আরও একটি বেশি উপকারিতা লক্ষ্য করা যায়, যার ফলে এটি শরীরের জ্বর, ঠান্ডা লাগার জন্য একটি প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। স্থানীয়দের কাছে ঐতিহ্যগতভাবে বেশ কিছুদিন ধরে পরিচিত হলেও এই গাছটি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে যখন 1755 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কাজ করা রামস নামে একটি উদ্ভিদবিদ এটি লক্ষ্য করেন, বা একজন উদ্ভিদবিদ লক্ষ্য করেন। এর পরপরই একজন জার্মান উদ্ভিদবিদ, যার নাম ছিল লিওনহার্ড রাউলস, মধ্যপ্রাচ্যে ভ্রমণ করে এবং স্থানীয়দের পরামর্শ অনুযায়ী সর্পগন্ধার সম্ভাব্য উপকারিতা সম্পর্কে অবগত হন। এরপর এই উদ্ভিদের বংশের নামকরণ করা হয়, যা বিশেষ পর্যন্ত রাউলফিয়া নামে পরিচিত করা হয়। 3000 বছরেরও বেশি সময় ধরে সর্পগন্ধা গাছটি ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসার অংশ হয়ে আসছে। আজও এটি তার তীক্ষ্ণ এবং তিক্ত এবং তীব্র স্বাদ এবং বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের তার যে অফুরন্ত সম্ভাবনার জন্য এটি বিখ্যাত। এমনকি সেই সময়েও রাউলফিয়া সার্পেন্টিনা গাছটি তার খ্যাতি এবং অন্যান্য সাপের মতো শিকড়ের কারণে অনেক উদ্ভিদবিদের দ্বারা অধ্যয়নের বিষয় হিসাবে বেছে নেওয়া হয়েছিল। তাহলে আসুন সর্পগন্ধা গাছের যে বৈশিষ্ট্য, সেটা নিয়ে আমরা আলোচনা করি। ভারতীয় স্নেক রুট গাছটি ঔষধি গুণাবলী
রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা বিভিন্ন রোগের চিকিৎসার মূল চাবিকাঠি। এখানে এই গাছটির কিছু উপকারিতা বৈশিষ্ট্যের কথা বলছি। রক্তে শর্করার মাত্রা উন্নত করতে সাহায্য করতে পারে, প্রশান্তিদায়ক বৈশিষ্ট্য থাকতে পারে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব থাকতে পারে, হৃদস্পন্দনের ছন্দ উন্নত এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। নির্দিষ্ট মাত্রায় সেবন করলে এর রেচক বৈশিষ্ট্যও থাকতে পারে, হজম শক্তি উন্নত করতে সাহায্য করতে পারে, শরীরে ডায়রিয়া বিরোধী প্রভাব ফেলতে পারে, এটি স্কিজোফ্রেনিয়ার মতো প্রভাব ফেলতে পারে। যদিও ডেভিলস পেপার গাছটি আয়ুর্বেদিক চিকিৎসায় এত জনপ্রিয়, তার কিছু কারণ হলো এর প্রকৃত ব্যবহার এবং উপকারিতা কিছুটা ভিন্ন। এর ঔষধি গুণাবলী অনেক এবং এগুলি বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। আসুন এর কিছু ঔষধি গুণে ব্যবহার আমরা একটু আলোচনা করি। সর্পগন্ধা গাছের ব্যবহার, সর্পগন্ধার সম্ভাব্য ঔষধি এবং ব্যবহার এবং উপকারিতা। আয়ুর্বেদ জগতে এই উদ্ভিদের নির্যাসকে সর্পগন্ধা ঘন ভাতি বলা হয়, যা রাউলোফিয়া সার্পেন্টিনা নামক ফুলের উদ্ভিদের সাপের মতো শিকড় থেকে প্রাপ্ত একটি ওষুধ। এই শিকড় থেকে উৎপাদিত ক্ষারীয় রিসারপাইন নামক যৌগটি বিভিন্নভাবে মানব দেহের জন্য উপকারী বলে পরিচিত। প্রথমেই বলবো উচ্চ রক্তচাপের উপর এটি প্রভাব ফেলে। প্রায়শই আয়ুর্বেদ উচ্চ রক্তচাপের চিকিৎসার জন্য সার্পেন্টাইন কাঠের গাছের শিকড় থেকে প্রাপ্ত গুঁড়ো ব্যবহার করা হয়। গবেষণা দেখা গেছে যে এই প্রাকৃতিক প্রতিকারটি সরাসরি হৃৎপিণ্ডের দিকে পরিচালিত পেশির স্নায়ুর কার্যকারিতার উপর প্রভাব ফেলে, যার অর্থ এটি আমাদের শরীরের রক্ত সঞ্চালনের উপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা শেষ পর্যন্ত রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উদ্বেগের লক্ষণগুলির উপর প্রভাব। কিছু গবেষণা অনুসারে সর্পগন্ধা উদ্ভিদের উৎপত্তি উদ্বেগের লক্ষণগুলি নিরাময় উপকারী। আয়ুর্বেদ নির্দেশ করে যে রাতের বা বাতের ভারসাম্যহীনতা, যা সমস্ত স্নায়ুতন্ত্রের প্রক্রিয়া ও শরীরের নড়াচড়ার জন্য দায়ী। উদ্বেগের প্রাথমিক কারণ ভারতীয় সর্পগন্ধা গাছের মূল শরীরের বাতের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে জানা যায়, যা উদ্বেগ এবং এর লক্ষ্যগুলি পরিচালনা করার জন্য খুবই উপকারী। অনিদ্রার উপর প্রভাব। অনিদ্রায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্যেও সর্পগন্ধা গাছের উপকারিতা লক্ষ্য করা গেছে। যাদের অনিদ্রা আছে তাদের অতিরিক্ত পরিশ্রম এবং ক্লান্তি সত্ত্বেও রাতে ঘুমাতে অসুবিধা হয় বলে সর্পগন্ধার এমন প্রভাব রয়েছে যা ঘুমকে প্ররোচিত করে এবং একজন ব্যক্তিকে বিশ্রামের ঘুম দেয়, ফলে অনিদ্রার কিছু লক্ষণ মোকাবিলাতেও সাহায্য করে। জ্বরের সাথে মোকাবেলা। সর্পগন্ধার উপকারিতা জ্বরের মতো সাধারণ রোগের চিকিৎসার ক্ষেত্রেও প্রযোজ্য। আয়ুর্বেদ শাস্ত্রে আমা হলো একটি বিষ যা মানবদেহে জ্বরের কারণ হতে পারে এবং সর্পগন্ধার উষ্ণা নামক বৈশিষ্ট্য রয়েছে যাতে আমা প্রতিরোধে সাহায্য করতে পারে। এর অর্থ হলো সর্পগন্ধার জ্বরের লক্ষণগুলির উপর প্রভাব রয়েছে এবং আপনি ভারতীয় সর্পগন্ধার উদ্ভিদ থেকে প্রাপ্ত নির্যাস দিয়ে সহজেই সাধারণ জ্বর মোকাবিলা করতে পারেন। ত্বকের জন্য সর্পগন্ধার ব্যবহার কি কি আছে আসুন জেনে নেই। ফোড়া এবং ব্রণ হলো ত্বকের কিছু সাধারণ সমস্যা যার জন্য সর্পগন্ধা প্রায়শই ব্যবহার করা হয়। ভারতের কিছু অংশে এই ভেষজ প্রতিকারটি স্ক্যাবিজের বা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। রাউলোফিয়া সার্পেন্টিনার কিছু অন্যান্য ঔষধি ব্যবহার আলোচনা করব এখন। সর্পগন্ধার কিছু ঔষধি ব্যবহার গবেষণা এবং তার ফলাফলের দ্বারা সমর্থিত নয়, তবে ব্যবহার এবং অভিজ্ঞতার মাধ্যমে এগুলি সত্য বলে জানা গেছে, যা আয়ুর্বেদের জগতে এটিকে একটি ভালো অবস্থান দিয়েছে। এখানে আমরা আলোচনা করতে পারি যে এটি চোখের সমস্যা নিরাময়ে
এবং উপকারিতা প্রদান করে বলে জানা যায়, এবং কিছু সাধারণ চোখের রোগ এবং নিউমোনিয়ার প্রাথমিক পর্যায়ের রোগও রাউলোফিয়া সার্পেন্টিনা নির্যাস দ্বারা নিরাময়যোগ্য বলে জানা যায়। স্থানীয় ও আদিবাসীরাও হাঁপানির মতো সমস্যাগুলির চিকিৎসার জন্য এই উদ্ভিদ থেকে প্রাপ্ত গুঁড়ো ব্যবহার করে থাকে। এই নির্যাসগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং এর কার্যকারিতা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। উদ্ভিদের কিছু অংশ সাপের কামড় এবং ক্ষতের ভালো চিকিৎসা বলেও জানা যায়। ভারতীয় স্নেকরুট গাছের কি রূপ, এটি কিভাবে খাওয়া হয়? ভারতীয় স্নেকরুট গাছ, যা তার বহু ঔষধি গুণের জন্য পরিচিত, বিভিন্ন রূপে খাওয়া হয়। এই গাছের নির্যাস এর বিভিন্ন অংশ থেকেও পাওয়া যেতে পারে, তাই এটি কিভাবে খাওয়া হয় সে সম্পর্কে আপনার জানা দরকার। প্রথমত হচ্ছে, উদ্ভিদের সকল অংশই উপকারী। সর্পগন্ধা গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল সবই আয়ুর্বেদিক চিকিৎসা জগতে ব্যবহারযোগ্য। তবে শিকড় ও উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং প্রধানত ব্যবহার করা হয়। শিকড় পেটের সাধারণ রোগের চিকিৎসায় খুব উপকারী বলে পরিচিত। একই সাথে পরিমিত পরিমাণে ব্যবহার করলে এবং অন্যান্য উদ্ভিদের নির্যাসের সাথে মিশিয়ে পেট ব্যথা বা জ্বরের চিকিৎসাতেও কার্যকর। গাছ লাগানোর 2 থেকে 3 বছর পর যখন গাছটি তার পাতা ঝরতে শুরু করে, তখনই গাছের শিকড় তুলে ফেলা হয়। নির্যাসটি 3টি উপায়ে গ্রহণ করা যেতে পারে: সর্পগন্ধার গুঁড়ো, সর্পগন্ধা ঘন ভাতি, সর্পগন্ধা ক্যাপসুল। এই 3টি উপায়ে এই উদ্ভিদটি ব্যবহার করা হয় এবং ঔষধি গুণাবলী উদ্ভূত হয়। তবে ভারতীয় স্নেকরুট গাছের এই যে কোনো রূপ খাওয়ার আগে আপনাকে অবশ্যই একজন লাইসেন্সপ্রাপ্ত আয়ুর্বেদিক ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, যাতে আপনি যে কোনো দুর্ঘটনা এড়াতে পারেন। এটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। অলওয়েজ কনসাল্ট উইথ ইয়োর ডক্টর ফর দ্য রাইট অ্যাডভাইস ফর ইয়োর হেলথ। সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ নিন। ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন কোনটি আপনার শরীরের পক্ষে উপযোগী। আসুন আমরা আলোচনায় আসি। স্বাদ পাতলা করার জন্য মিশ্রণ। যেহেতু সর্পগন্ধার স্বাদ বেশ তেতো এবং তীব্র, তাই এটি গিলে ফেলার জন্য আপনার এতে কিছু যোগ করার প্রয়োজন হতে পারে। তাই স্বাদ দূর করার জন্য মধু এবং গন্ধ দূর করার জন্য গোলাপ জল সবচেয়ে বেশি ভালো। আপনি এটি কেবল ঘি দিয়ে মিশিয়েও খেতে পারেন, তবে যদি আপনি গুঁড়ো খাচ্ছেন তবে এটি একটি সাধারণ পেস্ট হিসেবেও নিতে পারেন। ক্যাপসুলগুলি গিলে ফেলা সহজ, কারণ এগুলি স্বাদ খুব বেশি নয়। তো রাউলোফিয়া সার্পেন্টিনার পার্শ্ব প্রতিক্রিয়া কি? হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট অফ সর্পগন্ধা? এর প্রতিকূল প্রভাব থাকতে পারে কি? সর্পগন্ধা গাছে সবচেয়ে বেশি দেখা যায় এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো নাক বন্ধ হওয়া, মুখ শুষ্ক হওয়া। এটা মানে রাখা গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট কিছু ওষুধের প্রতি শরীর কিভাবে প্রতিক্রিয়া দেয়, তা আয়ুর্বেদিক হোক বা না হোক, তার কোনো নিয়ম তার কোনো নিয়ম নেই। তাই যদি আপনার মনে হয় যে আপনার শরীর কোনো নির্দিষ্ট জিনিসের প্রতি ভালোভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং পরিস্থিতি কিভাবে আরও ভালোভাবে পরিচালনা করা যায় তা বোঝার চেষ্টা করুন। আপনি যদি যে কোনো আকারের সর্পগন্ধা সেবন করেন, তাহলে এখানে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে নজর রাখা উচিত: শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ত্বকে ফুসকুড়ি, পার্কিনসন রোগের মতো লক্ষণগুলি, বমি বমি ভাব, মাথা ব্যথা, পেটে ব্যথা, ক্ষুধা-মন্দ, ডায়রিয়া, তন্দ্রা বা খিঁচুনি। এটা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে কোনো অবস্থাতেই আপনার ঔষধ সেবন করা উচিত নয়। একজন লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকের সাথে পরামর্শ করা, যিনি আপনার ব্যক্তিগত সমস্যাগুলি এবং বর্তমানে বা অতীতে আপনার সাথে মোকাবিলা করা অন্যান্য অসুস্থতা বা চিকিৎসা সংক্রান্ত সমস্যাগুলি বুঝতে অধ্যয়ন করতে পারেন, যিনি আপনার কেস হিস্ট্রি জানেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিজের সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আপনাকে সর্বদা
কেবলমাত্র নির্ধারিত ওষুধ সেবন করতে হবে। এবার আসুন রাউলফিয়া সারপেন্টিনা গাছের সতর্কতা সম্বন্ধে বলি। সাধারণত পরিমিত পরিমাণে আয়ুর্বেদিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সর্পগন্ধা গ্রহণ করা বাঞ্ছনীয় এবং নিরাপদ, তবে এমন সম্ভাবনা রয়েছে যে আপনার শরীর এটিকে ওষুধ হিসাবেও গ্রহণ নাও করতে পারে এবং আপনাকে এটি গ্রহণ করা বন্ধ করতে হতে পারে। আপনার শরীর এটির সাথে একমত না হওয়ার পর্যায়ে পৌঁছানো এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন পিত্তথলির যদি পাথর, এক্ষেত্রে এবার রিসারপাইনের প্রতি যদি অ্যালার্জি থাকে, তাহলে পেটের মধ্যে যদি আলসার থাকে, তাহলে অস্ত্রোপচারের সময় কোনো অপারেশন হয়েছে, বিষণ্ণতা, যারা বিষণ্ণতায় ভুগছেন তারা আবারও বিষণ্ণতার মুখোমুখি হতে পারেন। ডায়াবেটিস, ভারতীয় সর্পমূল রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য পরিচিত। যদি আপনি ডায়াবেটিস ভুগছেন, তাহলে আপনার মনে রাখা উচিত যে সর্পগন্ধা ওষুধ সেবন করলে রক্তে শর্করার মাত্রা খুব কম হতে পারে, সুগার ফল্ট হয়ে যেতে পারে। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া, সতর্ক থাকুন যদি অন্য কোনো মেডিসিন খেয়ে থাকেন। অ্যান্টিডিপ্রেশন বা ডিপ্রেসেন্টসগুলিতে ফেনিলজিন এবং যে রাসায়নিকটা থাকে ট্রাইনয়েল সাইপ্রোপোনিন নামক রাসায়নিক থাকে, যা প্রস্রাবিত মাত্রার চেয়ে বেশি গ্রহণ করলে মানবদেহে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। তাই সর্পগন্ধা গাছের নির্যাস এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে জানা যায়, যার অর্থ হলো যে কোনো ওষুধ শুরু করার আগে আপনার সর্বদা একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, যেটি আমি প্রত্যেকটা ব্লগে বলি। এবং আপনার কখনোই নিজে বা স্ব ওষুধ খাওয়ার চেষ্টা করা উচিত নয়। এছাড়া বলবো লেভোডোপা একটি ওষুধ যা প্রায়শই পার্কিনসন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। ভারতীয় স্নেকরুট উদ্ভিদের নির্যাসের সাথে সেবন করলে লেভোডোপার কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, হ্রাস হতে পারে। ডিক্সকিন এই ওষুধটি রোগীদের সঠিক এবং কার্যকর রক্ত পাম্পিং সাহায্য করে, যাদের হৃৎপিণ্ড নিজে থেকেই সেই কাজটি ভালোভাবে করতে পারে। কিন্তু সর্পগন্ধা গাছের নির্যাস হৃৎপিণ্ডকে ধীর করে দিতে পারে এবং ডিক্সকিন গ্রহণকারীর জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হতে পারে। অ্যান্টিকোয়াগুলেন্টস এবং অ্যান্টিপ্লেটলেটস ড্রাগস, যেগুলো সর্পগন্ধার ওষুধ রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং সর্পগন্ধার পাওয়া একটি নির্দিষ্ট রাসায়নিক রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। এর অর্থ হলো দুটি ওষুধ একসাথে গ্রহণ করলে সহজেই রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায়। ডায়াবেটিস বিরোধী ওষুধ, এই ওষুধগুলি প্রায়শই রক্তে শর্করার মাত্রা কমাতে পারে এবং তবে ভারতীয় স্নেকরুটের নির্যাস রক্তে শর্করার মাত্রা কমাতে পারে এবং প্রায়শই তাই করে। সব কিছু মিলিয়ে এই দুটি ওষুধ একসাথে ব্যবহার করলে রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। তার ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যে সর্পগন্ধা গাছের মতো আয়ুর্বেদিক ওষুধ একাধিক সাধারণ রোগের জন্য উপকারী প্রমাণিত হয়েছে। এটি আমাদের দেখায় যে প্রাকৃতিকভাবে ঔষধি উপকারিতা এবং প্রতিক্রিয়ার ভাণ্ডার রয়েছে, যা কেবল আবিষ্কারের অপেক্ষায় রয়েছে। এই প্রাকৃতিক প্রতিক্রিয়াগুলি রাসায়নিক এবং বাণিজ্যিকভাবে উৎপাদিত ওষুধের দুর্দান্ত বিকল্প, যা দীর্ঘমেয়াদী উপকারের চেয়ে বেশি ক্ষতি করতে পারে। তবে আয়ুর্বেদিক হোক বা অন্যান্য কোনো ধরনের ওষুধ, এটা মনে রাখা অপরিহার্য যে কোনো ওষুধ শুরু করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো আলাদাভাবে ওষুধের উপকারিতা জানি, কিন্তু অন্যান্য ওষুধের সাথে মিলিত হলে এর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা আমরা হয়তো জানি না। বিশেষজ্ঞ এবং পেশাদারদের মতামত এবং অন্যান্য পরামর্শ থাকা সম্ভাব্যভাবে জীবন রক্ষাকারী হতে পারে। সব কিছুই পরিমিত পরিমাণে ভালো এবং সুষম ব্যবহার গুরুত্বপূর্ণ। তাই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সর্পগন্ধা গাছের গুঁড়ো বা ক্যাপসুল গ্রহণ করে এর উপকারিতা উপভোগ করতে পারেন। একবার আপনি যখন জানতে পারবেন যে আপনার কতটা প্রয়োজন, তখনই আপনি আমাদের, যাই হোক, এই
যেটি বললাম সেটি আপনি সর্বগন্ধা উপভোগ করতে পারেন। এবং কিছু প্রশ্ন থাকে, ইন্ডিয়ান স্নেক রুট কিসের জন্য ব্যবহার করা হয়? ইন্ডিয়ান স্নেক রুট বা সর্পগন্ধা গাছের অনেক ব্যবহার রয়েছে, যেটি বললাম। সাপের কামড়, আগে ব্যবহার করা জ্বরের নিরাময়, রক্তচাপ নিয়ন্ত্রণ, চোখের সমস্যায় ব্যবহার করা হয় এবং এইভাবে করা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেটি আমি সবসময় প্রতিটি ব্লগে বলি, কোনো কিছু গ্রহণ করার আগে অতি অবশ্যই আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ সঠিক সিদ্ধান্ত ডাক্তারবাবুই আপনাকে দেবেন এবং কোনটি আপনার শরীরের পক্ষে উপযোগী, উইচ ইজ সুইটেবল ফর ইউর হেলথ অনলি, ডাক্তারই আপনাকে বলে দিতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজে নিজে কোনো কিছু এক্সপেরিমেন্ট বা অভিজ্ঞতা বা পরীক্ষা করবেন না নিজের শরীরের প্রতি, সেটি ক্ষতিকারক হতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র আমি ইনফরমেটিভের জন্য, ইনফরমেশনের জন্যে করে থাকি। ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।